সেদিন একটা স্ট্যাটাস পড়ছিলাম, আমাদের বুয়েটেরই এক জুনিয়র খুব সুন্দর একটা কথা লিখেছে যে বুয়েটিয়ানদের গ্যাঞ্জাম করার যে অ্যাবিলিটি সেটা এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে। কথাটা কিন্তু মিথ্যা বলে নাই। কয়েকদিন আগে আসলে বুয়েটের এন্ট্রান্সে, যেটা মেইন গেটের এন্ট্রান্স, সেখানে ভারতের পতাকা রাখা থাকে এবং সেখানে বেশ কিছু মানুষ এটাকে পাড়িয়ে যাচ্ছে বা পাড়া দিয়ে যাচ্ছে, সেটা একটা ছবি ভাইরাল হয়। যেইটা অনগোয়িং হচ্ছে যে বিভিন্ন অলরেডি ভারত বিদ্বেষী যে মনোভাব অলরেডি দেশে বিরাজ করছে, একটা হিন্দু মুসলিম যে একটা দাঙ্গার মতো একটা হচ্ছে, সেটার জন্য একটা বেশ ভালো রকমের ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। যেটার পরিপ্রেক্ষিতে আমরা পরে দেখতে পারি যে বিভিন্ন সময় ইন্টারনেটে মিম, পাল্টা মিম ভাইরাল হওয়া শুরু হয়েছে এবং একটা সময় পরে দেখা গেছে যে লিটারেলি বাংলাদেশের যে হাই কমিশনার ভারতে আছে তার মানে ওইখানে যে অ্যাটাক পর্যন্ত হয়েছে। এর মানে হচ্ছে আসলে দিন শেষে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে এই ঘটনাটা যতটা তুচ্ছ ছিল প্রথম দিকে, অথবা এখন এটা একটা ভালো রকমের হচ্ছে যে বড় ইস্যু। বাট এটা নিয়ে আসলে কোনো ধরনের ইন ডেপথ এনালিসিস আমি কারো কাছ থেকে পাই নাই। সবাই ঢালাওভাবে বুয়েটিয়ানদের দোষ দিয়ে যাচ্ছে। বাট প্রশ্নটা হচ্ছে আসলে পতাকাটা রেখেছে কে? এই পতাকার উপর দিয়ে যারা পালিয়ে গেছে তারা কি কিছু চিন্তা করে নাই? আর প্রশ্ন হচ্ছে যে এটা কে রাখলো এবং তারপরে হলোটা কি? আসলে এখানে সবার মতামত কি সেটা জানতে আমি আসলে আজকে ক্যাম্পাসে এসেছিলাম সবার সাথে কথা বলতে, এবং এখানে বেশ কিছু শূন্যমত ইনসাইটস আমি পেয়েছি। সবচেয়ে মজার বিষয়, আমি যখন অনেককে অ্যাপ্রোচ করি যে আসলে হচ্ছে যে এটা নিয়ে তোমার মতামত কি বা আসলে কি ঘটেছিল তুমি জানো কিনা? কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয় নাই। তো আমি জিজ্ঞেস করলাম কেন? বলল যে আসলে দেখেন এই জায়গায় একটা যেহেতু বড় কন্ট্রোভার্সিয়াল ইস্যু, আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে আমরা কেউ ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট দিব না, বিকজ এটার মাধ্যমে দেখা যাবে কারো একটা ভুল কথাবার্তা জিনিসটা ছড়িয়ে যেতে পারে। সো আমরা একটা পরবর্তীতে হয়তোবা অফিসিয়াল একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করব। সো আমি তখন কারণ নাম বলছি না সেটা কার কাছ থেকে আমি কতটুকু ইনফরমেশন পেয়েছি, আমি তখন অনেকের কাছে জিজ্ঞেস করলাম যে প্রথমে পতাকাটা রেখেছে কে? মজার বিষয়, পতাকাটা যে কে রেখেছে এটা এই পর্যন্ত আইডেন্টিফাই করা যায় নাই। অর্থাৎ এটা বুয়েটের ভিতরে কেউ হতে পারে, বাইরের কেউ হইতে পারে। কেউ জানে না যে আসলে পতাকাটা রেখে আসছে কে। একটা বড় হচ্ছে যে এটা এখানে বলতে পারেন একটা কোয়েশ্চেন যে আসলে পতাকাটা রাখলো কে ওই জায়গায়? এবং পতাকা যে রাখা হয়েছে, যখন রেখেছে কেউ নাকি এটার ব্যাপারে ট্রেসও জানে না। অর্থাৎ মনে করেন বুয়েটটা একটা ছোট ক্যাম্পাস, মাত্র ৪-৫ হাজার মানুষ এই জায়গায়। সো কেউ যদি এখানে থাকে মানে সবাই সবাইকে চিনে অলমোস্ট। আমি এখন ক্যাম্পাসে আসছি, আমি এখানে লিটারালি মোটামুটি 50% মানুষকে চিনি। সো এই জায়গায় যখন হচ্ছে যে কেউ একটা পতাকা রাখবে, কেউ না কেউ তো দেখবে, কেউ না কেউ তো তার ব্যাচমেটকে চিনবে। উইয়ার্ড বিষয়, ম্যাজিক্যালি কেউই জানে না যে এখানে কে রেখে গেছে। আচ্ছা, রাখা হইলো। রাখার পরে এমনও না যে পতাকাটা কিন্তু অনেক লম্বা সময় ছিল। পতাকাটা ছিল ঊর্ধ্বে গেলে হচ্ছে যে ১৫ থেকে ২০ মিনিট এবং খুব কম মানুষই ওই সময়টা দিয়ে গেছে। বাট এমনভাবে জিনিসটাকে পোর্ট্রে করা হয়েছে যেন পতাকাটা সারাদিন ছিল এবং সারাদিন ওটার উপর দিয়ে মানুষ গেছে, যেটা কিনা দেখায় যে একটা কালেক্টিভ হেট্রেড আছে। বাট ইন রিয়ালিটি সেটা কিন্তু হয় নাই। এর মানে হচ্ছে যে এটাও বেশ বলতে পারেন একটা সুচিন্তিত কাজ, যেটা কিনা হচ্ছে একটা ছোট্ট সময় ধরে জাস্ট ওই অংশটুকুকে একটা ছবি তুলে ভাইরাল করে দেওয়ার একটা প্রচেষ্টা। তারপর একটা মজার বিষয় দেখেন, ছবিটা যে ভাইরাল হলো, কার অ্যাকাউন্ট থেকে হইলো, কে যে করলো সেটার ব্যাপারে কিন্তু খুব একটা ডিটেইলস জানা নাই। এর মানে হচ্ছে আসলে দিন শেষে এটা বেশ পরিকল্পিতভাবে কেউ না কেউ এই কাজটা করেছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই কাজটা কে করলো? এবং এটা নিয়ে আসলে এখন ফার্দার আপডেটটা কি? ফার্দার আপডেট আমি যতটুকু জানলাম যে এখন এটা নিয়ে অলরেডি হচ্ছে যে ভেতরে কমিউনিকেশন হচ্ছে। বুয়েটের একটা গ্রুপ আছে যার নাম হচ্ছে কারেন্ট স্টুডেন্টস অফ বুয়েট, সিএসবি। ওই সিএসবি গ্রুপটার মধ্যে যখন আমি কারেন্ট স্টুডেন্ট ছিলাম, আমি ছিলাম, এখন তো নাইস আমি বের হয়ে আসছি। বাট ওই গ্রুপের মধ্যে এটা নিয়ে অলরেডি অনেক বেশি আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে সাধারণ স্টুডেন্টদের মধ্যে তারা আসলে সবাই এটা নিয়ে অনেক বেশি চর্চা করেছে। কেউ এটার পক্ষে, কেউ এটার বিপক্ষে, কেউ এটাকে হিরোইক মনে করে, যেরকম কিনা আপনাদের মধ্যে অলরেডি ২ ধরনের মানুষ ভাগ হয়ে গেছে। সো এটাকে অনেকে যেমন হিরোইক বলছে, অনেকে আবার এটাকে খারাপভাবে উপস্থাপন করছে যে না আসলে কাজটা ঠিক হয় নাই। সো যেরকম হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে এই জায়গায় বিভাজন আছে, সেরকম বুয়েটিয়ানদের মধ্যেও এটা নিয়ে আসলে বিভাজন আছে। বাট ওভারঅল সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এখনো টোটাল তাদের পক্ষ থেকে যে একটা স্টেটমেন্ট আসার বিষয়, সেটা এখনো আসে নাই। ইনফ্যাক্ট এটা যে তদন্তটা হচ্ছে সেটা কি আসলে শুধু যে বুয়েটের সব সিনিয়র মোস্ট ব্যাচ ১৯ ব্যাচ তারাই করছে, নাকি তার সাথে হচ্ছে বুয়েটের অন্যান্য টিচার এবং হচ্ছে যে স্টাফ মেম্বারও যুক্ত আছে, সেটা নিয়েও এখন আমরা প্রপার কোনো হচ্ছে যে আইডেন্টিফিকেশন বা প্রপার কোনো ইনফরমেশন পাই নাই। মজার বিষয় কি জানেন? আসলে বুয়েটের ঘটনাগুলো তখনই ঘটে যখন বুয়েটিয়ানদের সামনে পরীক্ষা থাকে। সো বুয়েটের লাস্টের ২ উইককে আমরা বলি হেল উইক। কারণ ওই ২ উইকে প্রচন্ড পরিমাণে একাডেমিক প্রেশার থাকে। কারণ ওই সময় আমাদের ল্যাব ফাইনাল গুলো হয়, সেশনাল ফাইনাল গুলো থাকে। সো এই ফাইনাল গুলো থাকার সময় দেখা যায় আমাদের ইনসেইন অ্যামাউন্ট অফ হচ্ছে যে প্রেশার যায়। যখন আমাদের ইনসেইন অ্যামাউন্ট অফ প্রেশারটা যায়, তখনই দেখা যায় হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো কেউ না কেউ ঘটায়। বিকজ ওই সময় আসলে এটা নিয়ে পরবর্তীতে যে আসলে আমরা খুব একটা কাজ করব বা এটা নিয়ে যে আমরা আসলে সময় দিব সেই সুযোগটাই আমাদের থাকে না। বিকজ একাডেমিক ক্রাঞ্চের মধ্যে আমরা থাকি। আমাদের ঘুমানোর সময় থাকে না। এই সময় হচ্ছে যে এখন যদি এরকম একটা ইস্যু ঘটে, সেটা নিয়ে যে আসলে এখন তদন্ত করবে, চিন্তা করবে, এটা নিয়ে একটা মাথা ব্যথা করবে, এটার সুযোগটা হচ্ছে তাদের কাছে থাকে না। এবং এই সময়টাকে হচ্ছে সবসময় কেন না জানি মানুষজনগুলো বেছে নেয়। এটা কি ভিতরের মানুষ না বাইরের মানুষ, আমি এখনো ইয়েট সিওর না। সো এখন ওভারঅল আমার হচ্ছে যে তাহলে এই জায়গায় 2 সেন্স খুবই সিম্পল। নাম্বার 1, এখনো ঘটনাটা কে ঘটিয়েছে এটা কেউ জানে না। নাম্বার 2, ঘটনাটা কি ভালো নাকি খারাপ সেটা নিয়ে পাল্টা মন্তব্য থাকতেই পারে। বাট এটাকে যেইভাবে আসলে হচ্ছে যে একটা কালেক্টিভ বুয়েটের সবার
একটা স্টেটমেন্ট ধরা হচ্ছে বা কার্যক্রম ধরা হচ্ছে বা ডেমনস্ট্রেশন ধরা হচ্ছে, সেটা কিন্তু কালেক্টিভ ডেমনস্ট্রেশন না। এবং এই সত্যটা সবার জানা দরকার। বিকজ নাইলে সবাই যেরকম ভাবছে যে বুয়েট হচ্ছে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং যেহেতু বুয়েটের এরকম একটা ঘটনা ঘটেছে, তারা পুরো বাংলাদেশের মানুষ আসলে এই ন্যারেটিভেই বিশ্বাস করে। বিষয়টা এমন সত্য না, বিকজ বুয়েটের সবাই আসলে ন্যারেটিভ বিশ্বাস করে, এটাই সত্য না। কারণ এটা বুয়েটের কোনো কালেক্টিভ ডেমনস্ট্রেশনই ছিল না। এমন না যে সরকার সভা করে তারপর আমরা সবাই মিলে পতাকা পুড়াইছি বা পতাকা হচ্ছে ডিসরেসপেক্ট করেছি। তখন একটা ডেমনস্ট্রেশন হতো। মানে ডেমনস্ট্রেশন ছিলই না। এটা জাস্ট একটা খুবই বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন, যেটা কিনা খুব সুচিন্তিতভাবে হচ্ছে যে বুয়েটে ঘটেছে বা বুয়েটিয়ানদের দ্বারা ঘটানো হয়েছে বলে ন্যারেটিভটাকে চালানো হচ্ছে, যেন এটা কারো না কারো হচ্ছে যে বেনিফিটে আসে। সো সবাই একটু সত্যতা জানে এবং জাস্ট বিকজ হচ্ছে আপনি একটা ছবি দেখেছেন, ভাইরাল হয়েছে বলেই হচ্ছে যে আপনি একদম একটা কনক্লুশন এ পৌঁছায় যান না। আর আমার কাছে মনে হয় যারা বুয়েটের কারেন্ট স্টুডেন্টস আছে, তাদেরও এখানে একটা খুবই শক্ত হচ্ছে যে পদক্ষেপ প্লাস কেয়ারফুল হওয়া দরকার। কারণ ১৫-২০ মিনিট যদি থাকে পতাকাটা, কারো না কারো দেখার উচিত ছিল। কারো না কারো হচ্ছে ওই সময় একটা অ্যাকশন নেওয়া উচিত ছিল, বাট সে সেটা করে নাই। এই যে করা হয় নাই, এই যে মানে একজন মানুষ হয়তোবা পতাকাটা দেখছে, পাড়ায় চলে গেছে। এই যে সে হচ্ছে যে জিনিসটাকে ইগনোর করে ফেলছে, জিনিসটাকে পাত্তা দেয় নাই। সে নিজেও বুঝতেছে না যে তার এই ছোট্ট একটা ইগনোরেন্স এর জন্য কিভাবে একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা লাগবে যে বিকজ অ্যাজ আ ক্যাম্পাস বুয়েট আসলে জাস্ট আমরা প্রবাবলি হচ্ছে যে একটা ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ি এমন না। বুয়েট হ্যাজ আ লট অফ মোর টু ডু ফর দিস কান্ট্রি। এবং বিভিন্ন হচ্ছে যে ক্রিটিক্যাল সময়টাতে বুয়েট অলওয়েজই হচ্ছে যে একটা ক্রিটিক্যাল রোল প্লে করে আসছে ইন টার্মস অফ ন্যারেটিভ, ইন টার্মস অফ আম ক্রিয়েটিং হচ্ছে যে ডিসকোর্স, এবং আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটির ব্যাপারে। সো সবাইকে অনেক হচ্ছে শুভকামনা, এবং আমি আশা রাখবো যে এটলিস্ট এই ঘটনার জন্য আপনারা সবাই বুয়েটিয়ানদের অযথা ব্লেম করবেন না, সত্যটা জানবেন। এবং আমি এটাও আশা করি যে হচ্ছে যে বুয়েটের পক্ষ থেকে একটা প্রপার স্টেটমেন্ট খুব সুন আসবে।